নমস্কার, রত্নমন্দিরের পক্ষ থেকে আমি মলয় ঘোষ স্বাগত জানাই। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে একদম অন্য ধরনের ভিডিও। প্রতিদিন আমি পাথরের কালেকশান দেখাই, তার বিভিন্ন দাম দর দেখাই। আমি আমার দর্শক বন্ধুদের অবগত করতে চাই কোন আঙুলে কোন পাথর ধারণ করবেন, এইটা নিয়ে একটা দর্শক বন্ধুদের মধ্যে কনফিউশন থাকে। আপনি যে কোনো জায়গা থেকে পাথর নিন, কিন্তু সঠিক আঙুলে আপনাকে ধারণ করতে হবে। মানে কথাতেই আছে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। কি করবেন? রাহু, শনি, কেতু, এই তিনটে পাপগ্রহের জন্য যে পাথর, রাহুর জন্য গমেদ, শনির নীলা, কেতুর ক্যাটসাই। এটার নিয়ম হচ্ছে মিডিল আঙুলে পড়া। ঠিক আছে, মিডিল আঙুলে পড়তে হবে এটা মধ্যমাতে। আর এরপর হচ্ছে চুনি এবং রক্তপ্রবাল, এই দুটো পড়তে হবে অনামিকাতে, তারপরেরটাতে যেটাকে রিং ফিঙ্গার বলা হয়। পান্না এবং মুক্তের জন্য কনিষ্ঠা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন বেশিরভাগ মানুষই মুক্তটা এই আঙুলে পড়ে। ঠিক আছে, এই আঙুলে পড়লে বেশি বেনিফিট পাবে কনিষ্ঠাতে মুক্তটা পড়লে। পান্নার জন্য তো এটা ধার্য করা আছে। তর্জনী শুধুমাত্র পোকরাজের জন্য, বা এর পরিবর্তে যে ইয়েলো টোপাজ আছে সেই জন্য। ঠিক আছে, শুক্রের জন্য অনেকে এখানে একটা রূপোর রিং পরতে পারে, এখানে ডায়মন্ড পরাও শুভ। শুধুমাত্র হীরের ক্ষেত্রে দুটো আঙুল ধার্য করা আছে, দুটো মত এখানে চলে জ্যোতিষী মতে। একটা হচ্ছে মিডিল আঙুল, এই আঙুলে অনেকে হিরে পরতে পারে, এই আঙুলেও অনেকে হিরে পরতে পারে, অর্থাৎ মধ্যমাতেও পরতে পারে, অনামিকাতেও পড়তে পারে। আমি যেমন অনামিকাতে পড়েছি। যাদের নীলা লাগবে তারা মধ্যমাতে নীলা পড়বেন, এখানে হীরা পড়বেন। আর ধাতুর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দর্শক বন্ধুদেরকে বলতে চাই, নীলা পাথর অবশ্যই রূপোতে ধারণ করা উচিত। ভালো বেনিফিট, ভালো উপকার পাওয়ার জন্য। সোনাতে ধারণ করলে অ্যান্টি হতে পারে। যে ক্ষেত্রে আপনারা এই আঙুলে যে পাথরটা পড়বেন, এখানে যদি তামা দিয়ে পড়তে পারেন, রক্তপ্রবাল বা চুনি, খুব দুর্দান্ত কার্যকরী হয়। এখানে কিন্তু রূপোর আংটি না পড়াই ভালো। পান্নাটার ক্ষেত্রে আপনি সোনা বা ব্রোঞ্জ এইগুলো ব্যবহার করতে পারেন, ভালো ফল দেয়। তর্জনীর যে আংটিটা পরবেন, এটা রূপোতে পরতে পারেন, হালকা গোল্ড টাচ দিয়ে পরতে পারেন, অথবা সোনা বা ব্রোঞ্জে পরলে খুব ভালো হয়। ধন্যবাদ।